হে পল্টু, রোজিনা, স্যার আমাদের ক্লাসরুম বাদে এখানে ক্লাসের ব্যবস্থা করেছে কেন ওটা জানিস? মনে হয় স্যারের মনে শান্তি নেই, বাড়িতে ওয়াইফের সঙ্গে ঝগড়া করেন, এই জন্য মনের শান্তির জন্য আমাদের এখানে ক্লাসের ব্যবস্থা করেছে। কি বলছিস পল্টু? স্যারকে সম্মান করতে জানিস না? আসলে আমি কি শুনেছি জানিস? কি শুনেছিস? আসলে গতকাল স্কুল ছুটির সময় এক ছাত্র ক্লাসরুমে পটি করে গেছে। হ্যাঁ, যা হোক পল্টু, এখানে ক্লাস করতে কিন্তু খুব মজা হবে। চারিদিকে খোলা পরিবেশ, দারুণ মজা হবে, বল? হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ মজা হবে। আচ্ছা পল্টু, তোকে একটা প্রশ্ন করি, বলতো? কি প্রশ্ন বল? একটা গরুর পাঁচ পাঁচ লেজ হলে পাঁচটা গরুর কটা লেজ হবে বলতো? কেন 25টা? হয়নি হয়নি, রহমত বলতো। একটা গরুর পাঁচ পাঁচ লেজ, তাহলে পাঁচটা গরুর 50টা লেজ হবে। এই চুপ কর চুপ কর চুপ কর, স্যার আসছে। হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? ভালো আছি স্যার। আচ্ছা, আমি আসার পর তোমরা দাঁড়ালে না কেন? তোমরা তো একদম অভদ্র। স্যার, ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে যারা গর্ধব এবং নির্বোধ তারা উঠে দাঁড়াও। আচ্ছা পল্টু, সবার মধ্যে তুমি উঠে দাঁড়ালে, তুমি নিজেকে কি গর্ধব এবং নির্বোধ মনে করো? না মানে স্যার, ক্লাসের মধ্যে আপনি একাই দাঁড়িয়ে আছেন তো, সেই জন্য আমি উঠে দাঁড়ালাম। আপনাকে তো আর অসম্মান করতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো চলো আমরা এবার ক্লাস শুরু করি। আচ্ছা রোজিনা, বলো তো, চাঁদ এবং সূর্যের মধ্যে দূরত্ব কত সময়ের? কেন স্যার, 12 ঘন্টার। কি করে কি করে? সূর্য ওঠার 12 ঘন্টা পরেই তো চাঁদ ওঠে স্যার। হ্যাঁ, দারুণ বলেছো তো রোজিনা, তোমার তুলনা নেই। আচ্ছা, এখন আমরা একটু বাংলার ক্লাস করি। তো তোমরা সমাজ সম্পর্কে জানো তো? হ্যাঁ স্যার, জানি। তাহলে আমি একটা সমাজ তোমাদের যেটা করছি, বলুন স্যার। আচ্ছা পল্টু, বলো তো, ভালোবাসা ব্যাস বাক্য সহ সমাস কি হবে? স্যার, ব্যাস বাক্য হলো ভালোবাস আহ, আর সমাস কষ্টদায়ক সমাস স্যার। হ্যাঁ, এই পল্টু, স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। স্যার স্যার স্যার, উঠুন উঠুন স্যার, উঠুন। হ্যাঁ, আমার কি হয়েছিল? স্যার, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন স্যার। কেন কেন আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন? স্যার, আপনি পল্টুর ওই ভালোবাসা সমাসের উত্তরে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এবার পরের পড়াটা শুরু করি। যোগু, তুমি তোমার জায়গায় চলে যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। চলো ছাত্রছাত্রীরা, আমরা এবার একটু পরিবেশ সম্পর্কে জানি। আমাদের দিনকে দিন পরিবেশ দারুণভাবে দূষিত হচ্ছে। আমরা পরিবেশ থেকে সব কিছুই নিয়ে আমাদের প্রয়োজনে, কিন্তু পরিবেশের পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কিছুই করি না। এরকম পরিবেশ নানা রকমভাবে দূষিত হচ্ছে। আচ্ছা বলো তো রোজিনা, পরিবেশ কী কীভাবে দূষিত হতে পারে? স্যার, পরিবেশ তো অনেকভাবে দূষিত হতে পারে। যেমন নোংরা আবর্জনা যদি ফেলি আমরা, তারপরে যদি কেউ পটি করে দেয়, বা বা গরু ছাগল যদি স্নান করানো হয় নদীর জলে, তাহলে জল দূষিত হবে। তারপরে বিভিন্ন রকমের পচা আবর্জনা আমরা যদি ডাস্টবিনে না ফেলে যদি বিভিন্ন জায়গায় ফেলি, তাহলে সেখান থেকে পরিবেশ দূষিত হয়। আচ্ছা পল্টু, বলো তো, যেখানে সেখানে পটি করা উচিত নয় কেন? স্যার, যেখানে সেখানে জল খরচের জল পাওয়া যায় না তাই। হ্যাঁ, তুমি খুব বদমাশ হয়ে গেছো পল্টু, আমি তোমাকে এক্ষুনি হেড স্যারের কাছে নিয়ে যাও। স্যার, আমি তো ঠিক কথাই বললাম স্যার, যেখানে সেখানে কি জল খরচের জল পাওয়া যায় স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যোগু, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা তো ডিসেম্বরের 1 তারিখ থেকে, তাই না? হ্যাঁ স্যার, ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের লেখা পরীক্ষা। তার আগে কর্মশিক্ষা বা খেলার এই সমস্ত পরীক্ষা প্র্যাকটিক্যাল হবে। তো আজকে 18ই নভেম্বর, মানে আজকেই তোমাদের শেষ ক্লাস, তাই না? এরপরে তোমাদের পরীক্ষা হবে, তারপরে রেজাল্ট বেরোলে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে?
আজকে আমাদের রেজাল্ট বেরোলো, স্যার এক্ষুনি আসবে। এই চুপ কর, ওই স্যার বোধহয় আসছে। আরে যোগু, তুই তো দারুণ পাস করেছিস, তোর বাড়ির মা বাবা তোকে খুব ভালো বলবে, তাই না? হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? স্যার দারুণ ভালো স্যার। আরে পল্টু, তোমার তো আজকে খুব হাসি খুশি লাগছে, তুমি কি AA+ পেয়েছো? না স্যার, আমি ফেল করেছি স্যার। তা ফেল করেছে তো হাসছো কেন? তোমার তো আনন্দ কিসের? স্যার আমি ফেল করেছি এই জন্য আমার আনন্দ না। তা কিসের জন্য তোমার এত আনন্দ? স্যার রোজিনা ফেল করেছে সেই জন্য আমার আনন্দ। তা তুমিও তো ফেল করেছো, তা রোজিনা ফেল করেছে বলে তোমার এত আনন্দ কেন? স্যার জানেন স্যার, রোজিনার বাবা পরীক্ষার আগে রোজিনাকে বলেছিল, তুই যদি ফেল করিস তাহলে তোকে রিক্সাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেবো। তা তাতে তোমার কি, তোমার এত আনন্দ কি আছে? স্যার আমার বাবাও পরীক্ষার আগে বলেছিল, আমি যদি ফেল করি তাহলে আমাকে একটা রিক্সা কিনে দেবে। দারুণ ইন্টেলিজেন্ট তো বল্টু তুমি, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। শুধুমাত্র তুমি পাসই করতে পারো না। আচ্ছা ঠিক আছে ছাত্ররা, আজকে তোমাদের রেজাল্ট বেরোলো, তোমরা পরবর্তী ক্লাসের নতুন বই টই কেনো। আর পল্টু রোজিনা তোমরা তো ফেল করেছো, তোমাদের আবার এই ক্লাসে থাকতে হবে, তোমরা আবার নতুন করে নাম টাম তোলো। আগামী 2 তারিখ থেকে 2রা জানুয়ারি তোমাদের ক্লাস শুরু হবে। আজকে তাহলে সবার ছুটি। আরে কেমন আছিস বল্টু? অনেকদিন পরে দেখা হলো। আমি দারুণ ভালো আছি, তুই কেমন আছিস? আর বলিস না, সংসার নিয়ে একদম অতিষ্ঠ হয়ে গেলাম। লোকে বলে সংসারে খুব অশান্তি, আমি তো বিন্দাস আছি সংসার নিয়ে। আরে কি বলিস বল্টু, তুই আমাদের সেই ক্লাসমেট মিলিকে বিয়ে করেছিস না, যে খুব জেদি এবং অহংকারী ছিল? তাকে তুই ম্যানেজ করিস কি করে? আরে ওকে ম্যানেজ করা খুব সহজ। আমি যখন দোষ করি তখন সঙ্গে সঙ্গে স্বীকার করি, আর ও যখন দোষ করে তখন আমি চেপে যাই। হ্যাঁ? এই পল্টু, তুই আমার জানলার কাজ ভেঙেছিস কেন? তোর আমি খুশি মেরে নাকের বারান্দা ফাটিয়ে দেবো। তুমি খুশি মারবে, আমি পা গুটিয়ে বসে থাকবো? কি, তুই ভাগ্নে হয়ে তুই আমাকে লাথি মারবি? না মামা, আমি তোমাকে লাথি মারবো না। তাহলে পা দিয়ে কি করবি? আমি ছুটে পালাবো মামা। হ্যাঁ? এই যে মধুবাবু, আজকে আমার মুড ভালো আছে, আপনাদের কি চাই বলুন? স্যার আমরা ছুটি একদম পাই না, আমাদের একটু ছুটি বেশি হলে খুব ভালো হয়। তা কতদিন দিতে হবে? বাড়িয়ে 6 মাস করে দিন, আর বছরে 2বার দিলেই হবে। হ্যাঁ? এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করো।